আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। এসে পড়লাম ঢাকার সেই ঐতিহ্য চকবাজারে। অবশ্য এখানে আমি একটা কাজে এসেছিলাম, তাই কাজের ফাঁকে চিন্তা করলাম এখানে একটা চকবাজারে ঐতিহ্য শাহী জামে মসজিদ, এখানে নামাজটা আদায় করে নিই। তাই একটু আপনাদের মাঝে একটু ভিডিও করে শেয়ার করার চেষ্টা করছি যে এখানে মসজিদটা অনেক ভিড় হয়, অনেক মুসল্লি হয়, আর সামনে অনেক দোকানপাট বসে, নানা কিছু বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক কিছু বিক্রি করতেছে, অনেক রকমের জিনিস আছে এখানে। কেউ খাবার বিক্রি করতেছে, কেউ বাচ্চাদের জুতা, কেউ ফল ফ্রুট, আবার কেউ বিক্রি করতেছে নানা রকমের আইটেমের জিনিস। সবাইকে জুম্মা মোবারক দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আমার আজকে ভিডিওটা হচ্ছে চকবাজারে। আমি এখানে একটা ব্যাংকে কাজে আসলাম, সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়ে নিলাম যেন আপনাদের সবাই মাঝে শেয়ার করতে পারি। এটা হলো চকবাজার সেই ঐতিহ্য শাহী জামে মসজিদ। এখানে আজকে জুম্মার নামাজ আদায় করব। আপনারাও চাইলে আসতে পারেন, মসজিদটা অনেক সুন্দর, ভিতরে বাইরে চতুর্পাশে খুব সুন্দর। এখানে আমি একটা টুপি আনি নাই, তার জন্য আজকে জুম্মার দিন যেহেতু টুপি বাসার থেকে আনতে মনে নাই, এজন্য আমি এখান থেকে একটা দোকান থেকে একটা টুপি কিনে নিয়েছি কম দামে। সেই টুপিটা দিয়ে এখান থেকে টুপি নিলাম। এখানে ছিল নানা রকমের আতর, সুগন্ধি, অনেক রকমের আতর ছিল। তো আমার টুপিটা প্রয়োজন ছিল, তাই আমি টুপিটা নিলাম। টুপিটা নিতে এবং তাকে জিজ্ঞেস করলাম কত ব্যয়। উনি বলল 20 টাকা। আমার কাছে বাড়তি টাকা ছিল না, সেজন্য আমি তাকে বললাম যে ভাইয়া টাকাটা একটু পরে দিব। সে বলল যে না, মোবাইলে রিচার্জ করে দেন। আমি বললাম আপনি কয়টা পর্যন্ত এখানে বসেন? সে বলল আমি রাত্র 8টা পর্যন্ত আছি। আমি তাকে বললাম যে ভাই এখানে আমি একটা কাজে আসছি, তো আপনি কি একটু পরে আমি দিয়ে যাব টাকাটা। সে রাজি হলো, আমাকে টুপিটা দিল। আমি টুপিটা নিলাম, টুপিটা নিয়ে মাথায় দিলাম। মাথায় দিয়ে পরে দেখতেছি আমার টুপিটা কি আমার মাথায় লাগতেছে কিনা, না কোনো সমস্যা আছে। এজন্য আমি টুপিটা একটু মাথায় পরলাম, পরে আপনাদের কাছে সেই জিনিসটা শেয়ার করলাম। এই যে দেখেন টুপিটা আমি মাথায় পরছি এবং ডান পান মিলাই দেখতেছি যে কোনো সমস্যা আছে কিনা, না দেখে যে সুন্দরভাবে হয়েছে, এজন্য আমি টুপিটা নিয়ে নিলাম। টুপিটা পরতে খুব আরাম ছিল, সফট, খুব মজাদার, টুপিটা খুব ভালো ছিল। এজন্য আমি টুপিটা নিলাম। নিয়ে এখন আস্তে ধীরে আমি শাহী মসজিদের দিকে যাব, মসজিদের উপরে উঠব। অবশ্য আজান দিয়েছে অনেক আগে, আমার কাছ থেকে আসতে দেরি হয়ে গেছে। এজন্য আমি এখন মসজিদের ভিতরে ঢুকবো। যেহেতু আজকে জুম্মার দিন, তাই অনেক লোক আসছে, মসজিদে জায়গা পাওয়া যাবে না। এজন্য আমি দেরি হয়ে যেহেতু গেছে, এজন্য ভিডিও অল্প করে করে আমি একটু মসজিদের ভিতরে সিঁড়িতে উঠতেছি, সেই পর্যন্ত ভিডিওটা করছি। কারণ ফুল মসজিদে ভিডিওটা করতে পারি নাই, কারণ অনেক মানুষ ছিল, আর মসজিদটা অনেক বড়, অনেক সুন্দর। আপনারা যদি মসজিদের ভিতরে একবার যান, দেখতে খুব ভালো লাগে। মসজিদটা অনেক সুন্দর। এই যে নামাজ শেষ হওয়ার পরে আমি বের হয়েছি, দেখেন কত মুসল্লি বের হচ্ছে, অনেক মুসল্লি এখানে বিষয় বের হচ্ছে। কত মুসল্লি নামাজ পড়তেছে, রাস্তাটা জ্যাম লেগে যায়। আর যেহেতু আজকে বন্ধের দিন, তাই মানুষ খুব কম, অন্য সব দিনের চেয়ে অনেক কম। বন্ধের দিনে চকবাজারে লোক থাকেই না বলতে, আশেপাশে যারা ফুটপাতে বসে বাসা বাড়ির লোক তারাই। যারা দোকানদার তারা তো থাকে না, তারা যখনও দোকানপাট খোলা থাকে সেই দিন থাকে। এই মসজিদটা অনেক মুসল্লি হয়, প্রতি ওয়াক্তে নামাজে প্রচুর পরিমাণ মুসল্লি হয়। আর মসজিদটার নিয়ম শৃঙ্খলাও খুব ভালো। আমি এখানে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখনই বের হয়ে আপনাদের মাঝে যে কি বসছে, এখানে পাইকারি দোকান আছে, বিভিন্ন রকমের চুড়ি, ফিতা, কসমেটিক ইত্যাদি বিক্রি করে। আপনারা আসবেন, দেখবেন এখানে অনেক ধরনের বাচ্চাদের সামগ্রী, তারপরে কসমেটিক আইটেম, বিভিন্ন ধরনের, চকবাজার যেহেতু পাইকারি বাজার, সব ধরনের জিনিসপত্র এখানে আছে। বাংলাদেশের বৃহত্তম চকবাজার, এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, সব ধরনের খেলনা, বাচ্চাদের আইটেম, তারপরে জুয়েলার্সি, বিভিন্ন রকমের। এখানে একটা আচারের দোকান দেখলাম, অনেক রকমের আচার ছিল। আমি কিনি নাই, শুধু দেখলাম অনেকে কিনতেছিল। পাশে জুতার দোকান বসেছে, জুতা কিনতেছিল পাবলিকে। আমিও দেখলাম একটু ফাঁকে যে জুতাগুলো কেমন দেখতে। দেখলাম পছন্দ হয় না, যার কারণে আর তার সাথে কথা না বলে চলে গেলাম। আমি এখন যাব সামনের দিকে, ব্যাংক যেদিকে ওদিকে আমি যাব, যেখানে কাজে আসছি ওখানে যাব। তো যাওয়ার পথে বিভিন্ন দোকান বাজে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। হাঁটতেছি আর চারপাশে দেখতেছি যে কত কি রকম কত জিনিসপত্র বসেছে। এজন্য খুব ভালো লাগতেছে আজকে যেহেতু বন্ধের দিন, তাই আমি এখানে আসলাম। এসে দেখলাম অনেক রকমের জিনিস বইছে। এই যে ফলের জুস,
বিভিন্ন রকমের ফল ইত্যাদি অনেক কিছু এখানে আছে। বন্ধের দিনে যেহেতু দোকানপাট বন্ধ, তাই দোকানের সামনে বসছে। এই যে এখানে বেলপুরির মতো দেখতে, এটা কিন্তু বেলপুরি না, এটা বলল যে এমনি খায়। আমি বাসার জন্য নিয়ে আসছিলাম, বাসার জন্য খেতে, কিন্তু খেতে ভালো লাগে না, তাই খাইনি। কিন্তু দেখতে সুন্দর, খেতে ভালো লাগে না, অনেকটা দেখতে বেলপুরির মতো। আমি এখন দুপুরে লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ তো করা হয় নাই, তাই এখন দুপুরে লাঞ্চ করব। লাঞ্চটা করার জন্য এর আগের দিন খেয়েছিলাম হানিফের বিরিয়ানি। তো আজকের হানিফের বিরিয়ানি ওদিন ভাল লাগে নাই, যার কারণে হানিফের বিরিয়ানি খাবো না। দেখি সামনে কোনো ধরনের দোকানপাট বা ভাত হোটেল আছে কিনা, ভাত খাওয়া দাওয়া করব। এই যে ব্যাংকে কাজে আসছি, সেটা আপনাদের মাঝে দেখাইলাম। এই ব্যাংকটা কাজে আসছি, এই যে একটা বিরিয়ানির দোকান পেলাম, এটাই ঢুকছি। ঢুকে আপনার গরুর বিরিয়ানি নিলাম, গরুর তেহেরি নিলাম। খাওয়ার পরে খুব ভালো লাগলো। দোকানটা ছোট হইলো, খাবার দাবার খুব ভালো ছিল। গরুর চাপ দিয়ে গরুর তেহেরি খেলাম, খুব ভালো লাগলো। তেহেরিগুলো খেতে খুব ভালো লাগলো, অনেক ছিল। বোরহানি নিয়েছিলাম 1 গ্লাস, খুব মজা ছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন।